আপনি বসে থাকলে, শুয়ে থাকলে কিংবা ঘুমিয়ে থাকলেও আপনার টাকা আয় হতে থাকবে। একেই বলে প্যাসিভ ইনকাম। আপনি কি ঘরে বসে ভিডিও বানিয়ে, ব্লগ লিখে, ছবি পোস্ট করে টাকা আয় করতে চান? হ্যাঁ, একেই বলে কন্টেন্ট মনিটাইজেশন। কিন্তু এই লাইনের আসার আগে এর ভালো এবং মন্দ দুই দিকই আপনার জানা উচিত। তো আজকের ভিডিওতে আমরা জানবো কন্টেন্ট মনিটাইজেশনের দারুণ কিছু সুবিধা এবং এর কঠিন কিছু অসুবিধা সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট, প্যাসিভ ইনকাম। আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও আপনার পুরনো ভিডিও কিংবা ব্লগ থেকে টাকা আয় হতে থাকবে। একেই বলে প্যাসিভ ইনকাম। 2 নম্বর পয়েন্ট, স্বাধীন পেশা। এখানে আপনার কোনো বস নেই। আপনি কখন কাজ করবেন, কোথা থেকে কাজ করবেন, সমস্ত সিদ্ধান্ত একান্ত আপনার নিজের। 3 নম্বর পয়েন্ট, পছন্দের কাজ থেকে আয়। যেমন ধরুন রান্না করা, গেম খেলা, ভ্রমণ বা পড়াশোনা। আপনার যা ভালো লাগে সেই জ্ঞান শেয়ার করেই আপনার ক্যারিয়ার করতে পারবেন। 4 নম্বর পয়েন্ট, বিশ্বজুড়ে পরিচিতি। এখানে মনিটাইজেশন অন হওয়ার মাধ্যমে শুধু টাকাই আসে না, এখানে আপনার বিশ্বজুড়ে হাজারো মানুষের কাছে আপনার একটি ব্যক্তিগত ব্র্যান্ড বা পরিচিতি তৈরি হয়। 5 নম্বর পয়েন্ট, আয়ের একাধিক উৎস। এখানে আয়ের একাধিক উৎস রয়েছে, শুধুমাত্র ভিডিও আপলোড করে বিজ্ঞাপন থেকে আয় নয়। এখানে আপনি স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং নিজস্ব প্রোডাক্ট বিক্রি করেও টাকা আয় করা যায়। এতক্ষণ কন্টেন্ট মনিটাইজেশনের সুবিধাগুলোর কথা শুনলেন, এবার শুনবেন কন্টেন্ট মনিটাইজেশনের কঠিন কিছু অসুবিধার কথা। 1 নম্বর পয়েন্ট, আয়ের অনিশ্চয়তা। এখানে প্রতি মাসে চাকরির মতো নির্দিষ্ট কোনো বেতন নেই। 1 মাসে অনেক আয় হলেও পরের মাসে তা অর্ধেক হয়ে যেতে পারে। 2 নম্বর পয়েন্ট, শুরুর দিকের কঠিন পরিশ্রম। এখানে মনিটাইজেশন চালু হতে মাসের পর মাস কিংবা বছরও লেগে যেতে পারে। এই সময়টাতে কোনো টাকা ছাড়াই একটানা কাজ করে যেতে হয়। 3 নম্বর পয়েন্ট, অ্যালগোরিদম এবং পলিসির পরিবর্তন। ফেসবুক বা ইউটিউব যদি তাদের নিয়ম বা অ্যালগোরিদম পরিবর্তন করে তবে এক রাতেই আপনার আয় এবং ভিউ মারাত্মকভাবে কমে যেতে পারে। 4 নম্বর পয়েন্ট, মানসিক চাপ এবং বার্ন আউট। প্রতিনিয়ত নতুন কন্টেন্ট বানানোর চাপ, ভিউ কমে যাওয়ার ভয়, নেতিবাচক কমেন্ট আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। 5 নম্বর পয়েন্ট, কপিরাইট এবং হ্যাকিং ঝুঁকি। সামান্য ভুলের কারণে আপনার পেজটি সাসপেন্ড হতে পারে বা হ্যাকারদের কবলে পড়ে আপনার এতদিনের কষ্ট নষ্ট হয়ে যেতে পারে। তাহলে বুঝতেই পারছেন কন্টেন্ট মনিটাইজেশন যেমন লাভজনক, তেমনি এতে রয়েছে কঠিন পরিশ্রম আর ধৈর্যের পরীক্ষা। আপনি যদি ধৈর্য ধরে কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে পারেন তাহলে আপনার সফলতা আসবেই। আপনার কি মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন কি ফুল টাইম পেশা হিসেবে নেওয়া উচিত? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।